মেট্রো ইন্দিনোতে অভিনেত্রী কঙ্কনা সেন বলেন, মাতৃত্বের শাস্তি এবং পিতৃত্বের প্রিমিয়াম আছে, সন্তান ধারণ করা কঠিন হয়ে উঠছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নট জাস্ট বলিউডের জন্য ফার্স্ট পোস্টের লক্ষ্মীদেব রায়ের সাথে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা অনুরাগ বাসুর পরিচালনায় মেট্রো ইন্দিনোতে পঙ্কজ ত্রিপাঠীর সাথে কাজ করা, কর্মজীবনের ভারসাম্য এবং আরও অনেক কিছু সম্পর্কে কথা বলেছেন। অনুরাগ বাসুর পরিচালনায় মেট্রো ইন্দিনো ছবিতে কঙ্কনা সেন শর্মা এবং পঙ্কজ ত্রিপাঠী এক মধ্যবয়সী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন যে ছবিটিতে দেখানো হয়েছে যে কিভাবে 10-12 বছর ধরে বিবাহিত জীবনের পরে যখন আপনার সন্তান থাকে, আপনার ইএমআই থাকে, আপনার স্কুলের ফি থাকে, আপনার চাকরি থাকে এবং তারপর কোথাও না কোথাও গৃহস্থালির ট্র্যাজেডি আপনাকে ঘিরে ধরে। কর্মজীবনের ভারসাম্য সম্পর্কে বলতে গিয়ে কঙ্কনা বলেন যে আজকের যুগে কেবল বিনোদন শিল্পেই নয়, সকল শিল্পেই মাতৃত্বের শাস্তি রয়েছে। তিনি বলেন, একে পিতৃত্বের প্রিমিয়াম এবং মাতৃত্বের শাস্তি বলা হয়। কঙ্কনাকে প্রশ্ন করা হয়, পঙ্কজ ত্রিপাঠীর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল। তিনি বলেন, সব চরিত্রের জন্যই একটু প্রস্তুতির প্রয়োজন, কিন্তু আমার মনে হয় অনুরাগ বাসুর সঙ্গে কাজ করাটা নিশ্চয়ই খুবই সহজ ছিল। আর আমি বলবো যে তার বেশিরভাগ অভিনেতাই সম্ভবত এরকমই অনুভব করেন, অন্তত এই ছবিতে। অনুরাগের একটা খুব সহজ সরল গুণ আছে, সে একজন সুন্দর মানুষ। তার সেটগুলি প্রায়শই বেশ চাপমুক্ত থাকে এবং তার সাথে কাজ করা খুবই সহজ। তার শক্তি এবং আবেগ এতটাই সহজ এবং স্বাচ্ছন্দ্যময় যে আমার মনে হয় পুরো সেটটি এরকম। তাই এটা আসলেই সুন্দর, কারণ আমি সত্যিই মনে করি যে এটি সবার মধ্যে সেরাটা বের করে আনার একটি দুর্দান্ত উপায়। তাহলে পরিবেশ কতটা আলাদা? সিনেমার সেটগুলি প্রায়শই চাপমুক্ত, বিশৃঙ্খল এবং ভিড়পূর্ণ থাকে। তাই এমন পরিবেশ থাকাটা খুবই ভালো যা চাপমুক্ত, এবং অনুরাগ বাসু আমাদের সেই সুযোগ করে দেন। তিনি বলেন, আমি অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি এবং কিছু চরিত্র অন্যদের তুলনায় সহজ, কারণ এটি আপনার দৈনন্দিন জীবন থেকে চরিত্রটি কতটা দূরে তা কিছুটা নির্ভর করে। এই অর্থে যে আপনি যে চরিত্রে অভিনয় করছেন তা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে আপনার থেকে অনেক আলাদা। তাহলে আপনাকে কিছুটা প্রস্তুতি নিতে হবে এবং কঠোরতা অবশ্যই কাজে লাগবে। কিন্তু যদি আপনি এমন কারো চরিত্রে অভিনয় করেন যিনি সেই অর্থে আপনার কাছাকাছি, তাহলে হয়তো ততটা নাও হতে পারে। কঙ্কনাকে প্রশ্ন করা হয় যে তুমি যে চরিত্রে অভিনয় করছো তার সাথে কি তোমার মিল আছে? এটা কেমন? তিনি বলেন, আমি এটার সাথে মিল পাচ্ছি। আসলে এটা আমার কাছে খুবই আকর্ষণীয় একটা ধারা বলে মনে হয়। সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠী এবং আমার মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। কঙ্কনাকে প্রশ্ন করা হয়, এটা কি মধ্যবয়সী সম্পর্ক? তিনি উত্তর দেন, হ্যাঁ, ঠিক তাই। আর আমার কাছে এটা আকর্ষণীয় মনে হয় কারণ প্রায়শই আমরা যে চরিত্রগুলিতে অভিনয় করেছি সেখানে নিজেদের দেখতে পাই। অনুরাগ জীবনের 4টি ভিন্ন পর্যায়ে 4টি ভিন্ন সম্পর্কের মাধ্যমে প্রেমের বিষয়বস্তু অন্বেষণ করছেন বলে মনে হয়। তাই বেশিরভাগ সময়ই ঘটে যে আমাদের সিনেমায় যখন আমরা প্রধান চরিত্রগুলি দেখি
এবং বুঝতে পারি যে তারা একে অপরকে ভালোবাসে এবং তারা একসাথে আসে যখন সিনেমাটি শেষ হয়ে যায়। তুমি জানো, আমরা আসলে আর কিছু অনুসন্ধান করি না। তাহলে এই দম্পতির মধ্যে আমার যেটা ভালো লাগে তা হলো আমাদের বিয়েটা ভালো, সবকিছু ঠিকঠাক। কিন্তু আমার মনে হয় বিয়ের 10-12 বছর পর যখন তোমাদের সন্তান থাকে, তোমাদের ইএমআই থাকে, তোমাদের স্কুলের ফি থাকে, তোমাদের চাকরি থাকে এবং সবকিছু থাকে, তখন আমার মনে হয় তোমাদের চারপাশে একটা পারিবারিক বন্ধন থাকে। আমার মনে হয় এটি এমন একটি চ্যালেঞ্জ যার মুখোমুখি অনেক দম্পতি হন। বিশেষ করে আমাদের অনেকেই দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে আছি অথবা দীর্ঘমেয়াদী বিবাহিত জীবনযাপন করছি, আর তারপর 10-12 বছর পর সেই প্রাথমিক স্ফুলিঙ্গ এবং সেই প্রেমের অনুভূতি বা অন্য কিছু, সেই স্ফুলিঙ্গ চলে যায় অথবা অন্তত এটি বদলে যায়। তাই আমার মনে হয় অনেক দম্পতি এর সাথে সম্পর্কিত হবেন। আমি সত্যি বলতে চাই যে আজকের যুগে যে কোনো শিল্পে মাতৃত্বের জন্য একটি নির্দিষ্ট শাস্তি রয়েছে। একে বলা হয় পিতৃত্বের প্রিমিয়াম এবং মাতৃত্বের শাস্তি। কারণ যা ঘটে তা হলো বাবারা যত সন্তান ধারণ করেন এবং তারা ক্রমশ বয়স্ক হন, তারা আরো বেশি উপার্জন করেন, কিন্তু প্রতিটি সন্তানের অধিকারী মহিলাদের জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। কারণ তখন আপনি সমাজ যেভাবে আশা করে এবং অফিসের কাজের চাহিদা অনুযায়ী অংশগ্রহণ করতে পারবেন না। এখন শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা হলো নারীদের সন্তান ধারণের জন্য মোটেও উৎসাহিত করা হচ্ছে না, কারণ এটি ক্রমশ কঠিন হয়ে উঠছে। তিনি আরো বলেন, কর্মজীবনে অংশগ্রহণ করা এবং একই সাথে একজন ভালো মা হওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। আমি মনে করি এটি এমন একটি বিষয় যা অবশেষে সরকারকে কর্মজীবী মায়েদের জন্য নীতিমালা পরিবর্তন করতে হবে, অন্যথায় এটি ঘটবে না। আর পঙ্কজ ত্রিপাঠীর সাথে কাজ করার বিষয়ে কঙ্কনা বলেন, পঙ্কজ নিজে এত ভালো অভিনেতা যে তিনি চরিত্র এবং সম্পর্কের সূক্ষ্মতা বুঝতে পারেন। তাছাড়া তিনি নিজেও বাঙালির সাথে বিবাহিত। তাই আমার মনে হয় যে এই ধরনের চরিত্র, এই ধরনের সম্পর্ক সম্পর্কে তার সত্যি অন্তর্দৃষ্টি রয়েছে। তাকে প্রশ্ন করা হয়, এই বয়সে প্রেমের ক্ষেত্রে এত দায়িত্ব থাকা সত্ত্বেও প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি বলে তুমি মনে করো, আর ভালোবাসার অর্থ তোমার কাছে কি? কঙ্কনা বলেন, আমার মনে হয় অনেকে স্থিতিশীলতা এবং শান্তিকে একঘেয়ে বলে গুলিয়ে ফেলে। অনেকেই নাটকের প্রতি আসক্ত। তাই প্রথম দিকে যখন আপনার একটা নির্দিষ্ট ধরনের স্থিতিশীল সম্পর্ক থাকে, তখন মাঝে মাঝে এটি বিরক্তিকর বলে মনে হয়। এটা একটা জিনিস। আর দ্বিতীয় জিনিসটা হলো, আপনি যা বলছেন তা ঠিক। যখন আপনার অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকে, কখনো কখনো আপনার বৃদ্ধ বাবা মা থাকে বা আপনার সন্তান থাকে, আপনার পোষা প্রাণী থাকে, আপনার ঘর বাড়ি থাকে, আপনাকে দেখাশোনা করতে হয়। এটা খুবই কঠিন, আসলে এটা খুবই চ্যালেঞ্জিং। তাহলে আপনি আসলে প্রেম এবং প্রেমের উপর ততটা মনোযোগী নন। এটি কেবল এক ধরনের অংশীদারিত্ব যার নিজস্ব শক্তি রয়েছে, কিন্তু অনেকের কাছে এটি তখন বিরক্তিকর বলে মনে হতে পারে। তাকে প্রশ্ন করা হয়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিভাবে এটির মোকাবেলা করা উচিত? ছবিটিতে কি কোনো উত্তর আছে? কঙ্কনা বলেন, আমার মনে হয় এটি জীবনের এক টুকরো অংশ, যেখানে দেখানো হয়েছে যে জীবনের এই পর্যায়ে থাকা দম্পতির জীবনে কি ঘটে। আমার মনে হয় এর কোনো সমাধান নেই। আমি বলতে চাইছি, দম্পতিদের নিজেদের সমাধান নিজেদেরই
খুঁজে বের করতে হবে। আমার মনে হয় এটি এমন একটি চলচ্চিত্র যেখানে দেখানো হয়েছে যে আপনি একা নন। অনেক দম্পতি এই সমস্যার মুখোমুখি হন এবং এটি একটি সাধারণ বিষয় এবং এটি কেবল সম্পর্কিত কিছু। কঙ্কনাকে প্রশ্ন করা হয় এই বিশেষ সিনেমাটি থেকে তার প্রত্যাশা কি, কারণ বলিউড সিনেমাগুলি খুব একটা ভালো ব্যবসা করছে না, তাই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কঙ্কনা বলেন, আমার মনে হচ্ছে অনুরাগের সাথে শুটিংয়ের সময়টা দারুণ কাটানোর প্রত্যাশা ছিল। এটাই ছিল আমার মূল প্রত্যাশা। এখন ছবিটি বক্স অফিসে কেমন হবে তা এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। দর্শকরা কি পছন্দ করবে কি করবে না, কিভাবে করবে, মানে এসবের উপর আমাদের আসলে কোনো নিয়ন্ত্রণই নেই। তাই আমার নিজের ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি আবার দাদার সাথে অর্থাৎ অনুরাগ বাসুর সাথে কাজ করতে চেয়েছিলাম। এর মাধ্যমে আমি একটি সুন্দর সুযোগ পেয়েছি। আমার মা দ্য রেপিস্ট সিনেমাটি করেছেন। আমরা আশা করছি আমরা এই বিষয়ে একটু সচেতন হব। এটি আসলে খুবই আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক একটি ছবি। এটি অনেক পুরস্কার জিতেছে, বিশেষ করে কয়েক বছর আগে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সর্বোচ্চ পুরস্কার। আমার মনে হয় এটি আমার মায়ের সাথে পঞ্চম বা ষষ্ঠ সহযোগিতা। তাই আমরা আশা করছি যে এটি এই বছরের শেষের দিকে মুক্তি পাবে এবং এর পাশাপাশি ফাতিমার সাথে একটি ছবি রয়েছে যা এক ধরনের সম্পর্কের নাটক, এবং হটস্টারের জন্য একটি ওয়েব সিরিজ দ্য কিলিং নামে একটি টিভি শো রয়েছে এবং লাস্ট স্টোরিজ 2ও রয়েছে যা আমি বিক্রমাদিত্য মোতওয়ানের সাথে করেছি। অর্থাৎ আশা করা যায় এই বছর বা পরের বছর এগুলি মুক্তি পাবে। কঙ্কনার এই ইন্টারভিউ দিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সঙ্গে থেকো।